হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এখন তো বাজারে ভরপুর আমের সিজন চলতেছে। আমের সিজনে আমি আমের আচার বানানোর একটা রেসিপি নিয়ে আসলাম। ঝটপট করে এই আচারটি তৈরি করা যায়, কাঁচা আমের আচার। প্রথমে আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছেড়ে সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমের শরীরে যে নীল নীল অংশটা ছালের সাথে থাকে, সেই নীল নীল অংশটা সহকারে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা ফেলে দিয়েও নিতে পারবেন। আমি এভাবে কেটে নিয়েছি। দেখুন, এখন আমের সিজনে কিন্তু আমের আচার না বানালে অনেকটা ব্যর্থতা। তাই আমের আচার বানানোর জন্য কি কি মশলা লাগলা বানানোর জন্য চলে আসলাম। আমার যেহেতু ভাজা জিরার গুঁড়া আছে, সেহেতু আমি জিরার গুঁড়ো করব না, ওই ভাজা জিরার গুঁড়াই দিয়ে দেব। আর নিয়েছি আস্ত শুকনা মরিচ, আস্ত ধনিয়া 1 চা চামচ, মহুরি 1 চা চামচ, আর নিয়েছি পাঁচফোড়ন 2 চামচ। নিয়ে সব মশলা হালকা মুড়মুড়া করে ভেজে নেব। ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। দেখুন, মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। আমি মশলাটা আধ ভাঙ্গা টাইপের একটু গুঁড়ো করে নিয়েছি। আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তারপর পাঁচফোড়ন দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে নেব 1 চামচ রসুন বাটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন রসুন বাটাটা মিহি করিনি, আদা থেতলা করেছি। তারপর দিয়ে দেব 1 চা চামচ সরিষা বাটা। সাদা সরিষা বাটা দিয়ে আমি, আপনারা চাইলে কালো সরিষা দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে একটু কম বেশি করে নিতে হবে। দিয়েছি আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো একদম অপশনাল, এটা দিলেও না দিলেও কোনো সমস্যা নাই। আমি একদম কালার হওয়ার জন্য দিয়েছি স্বাদ মতো লবণ। আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। দিয়েছি আমি আস্ত 3টা শুকনো মরিচ, ফ্লেভার ভালো আসার জন্য। তারপর সরিষার তেল ফেনা হয়ে গেলে, উপরে উঠে আসলে আমি দিয়ে দেব আমগুলো। মনে রাখতে হবে আমের গায়ে একটু পানি থাকা যাবে না। পানি যদি আপনাদের থাকেই, রোদে শুকাবেন অথবা ফ্যানের বাতাসে শুকাবেন অথবা কিচেন টিস্যু দিয়ে বা কিচেন টাওয়াল দিয়ে মুছবেন। আমের শরীরে যাতে পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর আমার আমগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে একেবারে ঝরঝরে ও শুকনো। আমি 2 ঘন্টা আগে দিয়ে রাখছিলাম পানি ঝরানোর জন্য। পানি ঝরে গিয়েছে, তারপর আচার বানানোর জন্য রেডি হয়েছে। নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমগুলো পাতটা চেঞ্জ হয়ে আসছে, একটু হালকা আশ হয়ে গেছে। এভাবে আমি আরো কিছুক্ষণ ভাজবো। এভাবে আরো কিছুক্ষণ ভাজার পর আমার আমের লুকটা দেখুন এরকম আসছে। তারপর এখানে আমি দিয়ে নেব গুড়। 1/2 বাটি গুড় দিয়েছি আমি। 1.5 কেজি আমের জন্য 1/2 বাটি গুড়েই যথেষ্ট। কারণ আচারের টক, ঝাল, মিষ্টি 3টা যদি সমান না হয় তাহলে আচার খেতে একদমই ভালো লাগে না। গুড় দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমের সঙ্গে গুড়গুলো। আর এতে করে গুড়গুলো গলতে শুরু করবে, গুড় থেকে পানি উঠে আসবে। ওই পানিটা দিয়ে আমার আমগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন, গুড়টা গলতে শুরু করেছে এবং পানি উঠে এসেছে। অনবরত নাড়তে নাড়তে আমি গুড়গুলো সুন্দরভাবে মিশিয়ে নেব আমের সঙ্গে। গুড় থেকে পানি উঠে আসলে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দেব। ঢাকনা তুলে দেখুন একেবারে পানি উঠে গেছে, আমটাও মোটামুটি সিদ্ধ হইতে ধরছে। নেড়ে চেড়ে আবারও 10 মিনিট জাল করে নেব। নাড়তে নাড়তে আবারও 10 মিনিট জাল করে নেব। তারপর গুঁড়ো মশলা উপরে ছিটিয়ে দিয়ে মিশিয়ে নেব আমগুলোর সঙ্গে ভালোভাবে। যখন আমগুলো হয়ে যাবে তখন দেখে বুঝতে পারবেন যে কালারটা কেমন চেঞ্জ হয়ে আসে। আমগুলো কিন্তু বেশি ভারীও করা যাবে না, কারণ আমগুলো ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। দেখুন এবার একটু কালার চেঞ্জ হয়ে আসছে কিন্তু আমের। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমটার কালার চেঞ্জ হয়ে গেছে একেবারেই।
আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন সাদা সিরকা বা ভিনেগার দিয়ে নেব 2 টেবিল চা চামচ। এই চামচ দিয়ে নিয়েছি জন্য দুই টেবিল চামচ এখানে ধরে। আপনারা ভিনেগারের পরিমাণটা ঠিক রাখবেন, নইলে বেশি হয়ে গেলে ভিনেগারের গন্ধ একটা আসবে। 1.5 কেজি আমের জন্য 2 চামচ ভিনেগারেই যথেষ্ট। ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা আপনার দীর্ঘদিন ধরে ভালো থাকবে। আপনার আচারটা ফাঙ্গাস ধরবে না, নষ্ট হবে না। ভিনেগার দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নেব। দেখুন আচারটি এখন হয়ে গেছে আমার। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হইতে দেব। একটা প্লেটে তুইলা আমি আচারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে গুড়ের ঘনত্বটা কতটুকু হয়েছে। দেখুন, দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন যে কতটা ঘনত্ব হয়েছে। এখন আমার আচারটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন চুলার জাল বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। সাজানোর জন্য শুকনো মরিচ চটকিয়ে ছড়িয়ে নেব। ঠান্ডা হওয়ার পর আচারের লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে আচারটি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই আচারটি তৈরি করতে আমার 35 মিনিট সময় লেগেছে। ভালো লাগলে একটা রিভিউ দিতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।